তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি। আজকে বৃষ্টি পড়ছে, তার জন্য একটু মুরগির মাংস নিয়ে এসছে। মুরগির মাংসটাকে আমি প্রথমে গামলায় ঢেলে নিয়েছি। তারপর দেখো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে 1 মগ মতো পানি দিয়েছি। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হ্যাঁ, হলুদ গুঁড়ো দিয়ে আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি। তারপরে পানিটা ফুটে উঠলে এখানে আমি মুরগির মাংসগুলো ধুয়ে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে দেবো একে একে। একে একে দিয়ে দিচ্ছি। মাংসগুলো সিদ্ধ করে নিলে ভালো হয়, যেহেতু ভ্যাকসিন দেওয়া থাকে তো মুরগিদেরকে, একটু সিদ্ধ করে নিয়ে রান্না করাই ভালো। তা এখানে ফুটে উঠেছে, আমি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। একে একে তুলে নিচ্ছি। আমি এবারে। তারপরে এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। ওটা আগে থাকতে তেল রাখা ছিল। তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভাজবো আলুগুলো। তার জন্য ওই কড়াইটায় ভাজলাম না, এটাই তেল ছিল, এটাই ভাজা করছি। উপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিচ্ছি। দেখো কতটা লাল লাল হয়ে এসছে। এবার আমি একে একে তুলে নিচ্ছি আলুগুলো। ভেজে রাখা আলুগুলোকে আমি তুলে নিচ্ছি একে একে। তুলে নেওয়ার পরে এখানে আমি আরেকটা কড়া বসিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা রান্না হবে, সেই তেলটাকে আমি ঢেলে দিয়েছি। তেলটা দিয়ে আমি এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা, একটু চিকেন মশলা দেওয়ার পরে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে আমি তলায় লেগে যাবে বলে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। তারপরে জিরের গুঁড়ো দিয়ে দিলাম 3 চামচ। তারপরে এখানে আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো 2 চামচ মতো। 2 চামচ লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এখানে আমি কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করব। কাশ্মীরি লঙ্কা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে কষানোটা। তারপরে আমি সিদ্ধ করে রাখা মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম, যেহেতু একটু সিদ্ধ করা আছে, আলুটাও ভাজা আছে, তার জন্য আমি একসঙ্গে করে আবার নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে এখানে আমি লবণ দিতে মনে ছিল না, লবণটা দিয়ে দিলাম। হ্যাঁ, লবণটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেবো ভালো করে। নাড়াচাড়া করার পরে এখানে আমি একটা ঢাকা দিয়ে দেবো। তারপরে সামান্য একটু হয়ে আসলে আমি ঢাকনাটাকে আবার খুলে আবার একটু পানি দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে দিচ্ছি তলা চেপে। নাড়াচাড়া করার পরে আমি এখানে আবারও ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। যখনই জলটা ফুটে উঠবে আমি আবার একটু নেড়ে নেব। নাড়াচাড়া করার পরে নাড়তে থাকবো, নাহলে তলায় ধরে লেগে যেতে পারে। তারপরে এখানে আমি একটু শাহি গরম মশলা ব্যবহার করব। গরম মশলাটা আমি দিয়ে দিলাম। তারপরে আমার একটু নাড়াচাড়া করে গরম মশলাটা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি আবারও ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আস্তে আস্তে এবারে হয়ে আসছে। আমি বেশি ঝোল রাখবো না, একটু কষা কষাই করবো। কেননা চিকেনে বেশি ঝোল থাকলে ভালো লাগে না খেতে। তা রান্নাটা কেমন লাগলো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।